হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। নবান্নের সভাঘর থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। এপ্রিল মাসের পেমেন্ট কবে থেকে দেয়া হবে তা জানানো হলো। আপনারা দেখেছেন বিগত বেশ কয়েক মাস ধরে এমনিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে কিন্তু সমস্যা হয়েছে। আমরা দেখেছি 10, 12 এমনকি 15 তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে গিয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে। কিন্তু এবার সিস্টেমে অনেক পরিবর্তন আনা হচ্ছে, নিয়মও পরিবর্তন হচ্ছে, যার ফলে এই এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তুলনামূলকভাবে এবার অগ্রিম দেওয়া হবে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে আপনারা এপ্রিল মাস থেকে কবে থেকে পাবেন, কোন তারিখ থেকে দেওয়া হবে, কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে, সমস্তটাই জানানো হলো। তার পাশাপাশি বন্ধুরা, যারা নতুন করে অ্যাপ্লিকেশন জমা করেছেন, নতুন মহিলাদের এই এপ্রিল মাস থেকেই দেওয়া হবে। তবে যদি আপনারা আপনাদের মোবাইল নম্বরে SMS পেয়ে গিয়ে থাকেন যে আমাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে তবেই। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কাদের আগে কাদের পরে দেওয়া হবে জানাবো। তার পাশাপাশি ডবল পেমেন্ট দেওয়ার ব্যাপারে কি ঘোষণা করা হয়েছে, কোন কোন মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট পাবেন, সেটিও কিন্তু আপনারা জানতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। তো কোন কোন মহিলাদেরকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না, সমস্তটাই জানানো হয়েছে। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা যদি আপনি পান, অবশ্যই আপনার জন্য ভিডিও ভীষণ 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 গুরুত্বপূর্ণ। সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। এই সংক্রান্ত বিষয় নিয়ে কি কি আপডেট রয়েছে সমস্তটাই কিন্তু আমরা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব। বলা হয়েছে প্রথমেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের কবে থেকে পাবেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে যেহেতু নতুন সিস্টেম আনা হয়েছে তাই পেমেন্ট অগ্রিম দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের পাবেন এপ্রিলের 5 থেকে 6 তারিখের মধ্যেই। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 5 থেকে 6 এপ্রিল তারিখের মধ্যেই দিবে। 5 থেকে 6 তারিখের মধ্যেই পাবেন। তবে হ্যাঁ, যারা নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা টাইম ধরতে পারেন। 10 এপ্রিল তারিখের মধ্যে ঢুকবে। তো আপনারা যারা নতুন এবং রেগুলার উপভোক্তারা রয়েছেন তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট, আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে সরাসরি আপনি পাবেন 1000 রুপিস, এবং আপনি যদি একজন SC/ST কাস্টের উপভোক্তা হন তাহলে সরাসরি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই 1200 রুপিস করে পাবেন। ঠিক আছে, তবে ডবল পেমেন্ট দেওয়া হবে এমনটা বলা হচ্ছে বা জানা যাচ্ছে। তবে ডবল পেমেন্ট পেতে হলে বন্ধুরা অবশ্যই কিছু নিয়ম শর্ত রয়েছে, অবশ্যই টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, যেগুলো আপনি যদি ফলো করেন তবেই কিন্তু পাবেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্টে ডবল পাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে অবশ্যই আপনাদেরকে এই নিয়মগুলি মানতে হবে। প্রথমত নিয়ম হচ্ছে, যে সকল মহিলারা বিগত বেশ কয়েক মাস ধরে এমনিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাচ্ছেন না, অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা বেশ কয়েক মাস ধরে পাচ্ছেন না, তারা তো আপনারা আর কি সেই সমস্ত পেমেন্টগুলো পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যদি কোনো কারণবশত কোনো মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এসে না পৌঁছায় তাহলে সেক্ষেত্রে তাদের কিছু করার নাই, কেননা যদি না ঢুকে কোনো টেকনিক্যাল সমস্যার কারণে আপনার কিছু করার নাই। তো সেই সমস্ত পেমেন্টগুলি আপনাদের বকেয়া বা বাকি হয়ে রয়েছে। তো সেই সমস্ত পেমেন্টগুলি এবার বকেয়া বা বাকি হিসাবে যেহেতু রয়েছে তাই এবার ক্লিয়ার করে দেবে। অর্থাৎ বন্ধুরা, বাকি বা বকেয়া মাসে পেমেন্ট ফেলে রাখা যাবে না, স্পষ্ট ঘোষণা করা হয়েছে। তাই যাদের ক্ষেত্রে এইটা হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত পেমেন্ট ঢুকবে। অর্থাৎ বন্ধুরা, যার যত মাসের বেশি ডিউ থাকবে সে তত বেশি অ্যামাউন্ট পাবেন, এমনটাই কিন্তু বলা হয়েছে। তো চলুন এবার জেনে নেবো আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে আর পেমেন্ট ঢুকবে না। তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিবে না বা ঢুকবে না কি জানানো হয়েছে, চলুন জেনে নিই। অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যে সকল মহিলাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে। তো যে সকল মহিলাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে পারবে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
কেননা নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজ্যের মহিলাদের 25 থেকে শুরু করে 60 বছরের বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে। তাহলে এবং যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না। পরবর্তী আপডেটে বলা হয়েছে যে সকল মহিলাদের আর কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবে না। যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারাই শুধুমাত্র পাবেন, স্পষ্টভাবে বলা হয়েছে। এই লক্ষ্মীর ভান্ডারের আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্টস করে আমাকে জানাবেন। এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।